আজ সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল থেকে খুব সজোরে বৃষ্টি হচ্ছিল। আমাদের লঞ্চটা ছাড়বে বলে ঠিক ছিল না, বলেছিল যদি বৃষ্টি হয় তাহলে নাও ছাড়তে পারে। আমরা তো সকাল থেকে চিন্তায় ছিলাম। তারপর সকাল 8:30 থেকে এসে বললো আপনারা রেডি হয়ে নিন, আমরা লঞ্চ ছাড়বো। তারপর সেই মতো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম ভ্রমণ করতে। প্রথমেই এলাম সুন্দরবনের এক একটা দ্বীপে আমরা ভ্রমণ করলাম। এখানে আমরা এসে এই সজনেখালিতে এসে প্রথমেই আমরা দেখে নিলাম নানা রকমের গাছ। সুন্দরবন পুরোটাই গাছে ভরা। সুন্দরী, গড়ান, গেউ যেগুলো আমরা বইয়ে পড়েছিলাম, এখানে এসে সেগুলোর সচক্ষে দেখতে পেলাম। এই গাইড দাদাকে আমরা পেয়ে গেছিলাম আমাদের দলে। সেই দাদাই আমাদেরকে চারধারটা ঘুরিয়ে দেখালো। বৃষ্টিতে চারিদিকে উঠেনি, পুরো ভরে গেছে, দেখেছেন? জলে বৃষ্টিতে রোদ পেলে ওঠে। সুন্দরবনে ভ্রমণ করতে তো আমার দারুণ লেগেছে। প্রত্যেকটা দ্বীপেই একটা করে আছে আইফেল টাওয়ার। সেই টাওয়ারের একেবারে উপরে উঠে সুন্দরবন পুরোটা দেখা যায়। চারিদিকে সবুজ বন, গাছে ভরা, আর তাতে বৃষ্টি পড়ছে। চারিদিক যেন সবুজ হয়ে আছে, এমন সুন্দর প্রাকৃতিক রূপ। আমরা সোজা হেঁটে চলেছি প্রথমেই টাওয়ারের দিকে। এখানে নানা রকমের কচ্ছপ, কুমির, অনেক কিছুই আছে। আমরা প্রথমে কচ্ছপ দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু কচ্ছপের পিঠে ছাড়া কিছু সেরকম দেখতে পাইনি। তারপর আমরা উঠে গেলাম টাওয়ারের ওপর। ভীষণ বৃষ্টি হচ্ছিল, পুরো ভিজে গেছি। টাওয়ার থেকে দেখছেন কি সুন্দর চারিদিক সবুজ ভরা। আমি জানি এর মধ্যে অনেকেই যারা দেখছেন তাদের অনেকেই সুন্দরবন ঘুরতে গেছেন। তো কারা কারা এরকম বৃষ্টির মধ্যে ঘুরতে গেছেন একটু জানিয়েন তো। আমার তো বৃষ্টির মধ্যে সুন্দরবন ঘুরতে দারুণ লেগেছে। আমার বান্ধবীর তো ছাতাটাই ভেঙে গেছে, বৃষ্টির সঙ্গে এত ঝোড়ো হাওয়া দিচ্ছিল। এটা হলো সুন্দরী গাছের পাতা, কি সুন্দর না? তারপর আমরা সজনেখালি থেকে বেরিয়ে পড়লাম আর একটা দ্বীপের উদ্দেশ্যে। সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখুন, গাছ পুরো জলে ভরে গেছে। সকালবেলা গাছ পুরো এরকম ডুবে যায় জলে, আর যখন সন্ধ্যাবেলায় ফিরি হোটেলের পথে তখন দেখি জল অনেকটা নেমে গেছে আর গাছের শিকড়গুলো দেখা যাচ্ছে। আমার তো মনে হচ্ছিল লঞ্চে বসে আমাকে কোথাও না নামালেও আমি লঞ্চের ধারে বসে সারাদিন এই প্রাকৃতিক রূপ দেখে যেতে পারবো, এত সুন্দর লাগছিল। কিন্তু একটাই কষ্ট, বাঘ দেখতে পাইনি। সবাই বলে বর্ষায় নাকি বাঘ দেখা যায় না, তার জন্য শীতকালে যেতে হয়। ইচ্ছা আছে একবার বাঘ দেখতে শীতকালে যাব, কিন্তু জানি না কপালে বাঘ আছে। তবে হ্যাঁ, কুমির, হরিণ এগুলো দেখতে পেয়েছি। তার সঙ্গে নানা রকমের পাখি, কাঁকড়া, কালারিং কাঁকড়া, কচ্ছপ এগুলো দেখতে পেয়েছি। চারিদিকে জল আর সবুজ। সুন্দরবনে গিয়ে আমাদের এই ইট পাথরের পরিবেশ থেকে সুন্দরবনে গিয়ে দুদিন খোলা বাতাসে নিঃশ্বাস নেওয়ার মতো দারুণ জায়গা। একবারে বিশুদ্ধ পরিবেশ। আমাদের লঞ্চ এগিয়ে চলেছে সামনের পথে। এই যে পঞ্চমী দিচ্ছি মিলন, ওখানে যাব। ওখানে নাকি দারুণ ঢেউ দেয়, আমরা ঢেউও পেয়েছি দারুণ। এই যে একটা কুমির দেখতে পেয়েছিলাম, যেটা সোজা জলের দিকে এসে একবারে গোট মেরে বসেছিল, কখন একটা কিছু শিকার পাবো বলে।
ধীর স্থির শান্ত হয়ে বসেছিল যে বলার নেই। দেখি কি করছিস তুই? আমরা আবার নামলাম। এখানে এসে আমরা কালারিং কাঁকড়া দেখতে পেয়েছিলাম, হলুদ, লাল, নানা রকমের কাঁকড়া, নানা রকমের গাছ এখানে আছে। যেখানেই যাবেন সেখানেই গাছ আর এরকম একটা করে বীজ, পুরোটা পার করার মতো। দেখতে পাচ্ছেন লাল হলুদ কাঁকড়া, ছোট ছোট। তারপর আবার কটা ফটোশুট, ছবি তো বস তুলতেই হবে। এটা হলো সুন্দরবনের বনদেবী। ওরা কোথাও যাওয়ার আগেই এই বনদেবীকে পুজো করে তারপর যান। আমরা যেখানেই নেমেছি সেখানেই বনদেবীর একটা করে মন্দির দেখতে পেয়েছি। ওরা বনদেবীতে খুব মানে। মাছ টাছ ধরতে গেলেও ওরা বনদেবীকে পুজো করে তারপর যায়। এটা হেতাল গাছ, কি সুন্দর লাগছে না গাছগুলো এরকম বৃষ্টির মধ্যে। এই জায়গাটায় এসে দেখতে পেলাম চারিদিকে হেতালের জঙ্গল। এই জঙ্গলের অপরূপ শোভা দেখতে দেখতে আমরা চলে গেলাম সামনের দিকে এগিয়ে। পাম গাছে আমাদের সুন্দরবনে ভ্রমণের আজকে শেষ দিন। তাই যতটা পারছি উপভোগ করে নিচ্ছি। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখুন। এখানেও আবার একটা বনদেবীর মন্দির, ওরা বনদেবীকে খুব মানে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।